আসসালামাইকুম। আজকে আমরা এক স্যারে ধরেছি। স্যার খুব কষ্ট করে একদম পুলিশের ড্রেস লাগা হুবাহু পুলিশ, বোঝার কোনো কায়দা নাই যে কে আসল পুলিশ কে নকল পুলিশ। এই যে আমাদের এ হলো আসল পুলিশ, এ হলো নকল পুলিশ, কিন্তু কোনো দিক দিয়ে বোঝার কোনো কায়দা নাই। স্যার কিন্তু র্যাঙ্ক বেস পরেছেন, নেম প্লেট লাগিয়েছেন, হ্যাঙ্গিং বেস পরেছেন, তারপরে কোমরে বেল্টও পরেছেন। স্যারের কোমরে একটা অস্ত্র আছে, স্যারটা দেখান তো স্যার। এই যে স্যারের কোমরে একটা অস্ত্র আছে, এই যে স্যার চকচকা অস্ত্র, একদম হুবাহু পুলিশের অস্ত্র মতো অস্ত্র। তো স্যার আজকে চেক করে বসিয়েছিলেন। আপনারা কয়জন ছিলেন স্যার? কয়জন ছিলেন? জোরে বলেন। সাব ইন্সপেক্টর কয়জন? দুজন ছিলেন সাব ইন্সপেক্টর। তাই আপনারা যে দুইটা গাড়ি নিয়ে আসছেন, চেকপোস্ট বসাইছেন, চেকপোস্ট বসে আপনার কারণটা ছিল কি স্যার? কারণটা যেই স্যারে বসাইছে সেই জানে। আপনিও তো র্যাঙ্ক পড়া। আমারে খালি বলছে যে আপনি ব্রেক করে থাকেন। আপনি ব্রেক করে থাকেন। আপনি এর আগে যে স্যার কয়েকটা মামলা ধরা খাইছেন, আমি আপনার মামলা তদন্ত করেছিলাম। আপনি কয়েকটা মামলা খাইছেন এর আগে। আপনি তো এই পুলিশের পোশাক পরে, এই যে আপনার এত পোশাক থাকতে বাংলাদেশে আপনি পুলিশের পোশাক টাইট করে মানুষকে থামায়া, কারণ এখনো মানুষের পুলিশের প্রতি বিশ্বাস আছে, পুলিশের প্রতি আস্থা আছে, এবং পুলিশ দেখলে মানুষ কিন্তু সিগন্যাল দিয়ে থামে। সেই বিশ্বাসটা জায়গাটা আপনি কেন নষ্ট করেন? আপনি যখন একটা খারাপ কাজ করে চলে যাবেন, সমগ্র পুলিশ বাহিনীর বদনামটা হচ্ছে। তো আপনি পুলিশের ড্রেসটা পরেন কেন বারবার? স্যার আমার ভুল হয়ে গেছে। তো বলতে এরকম এর আগে বলেন। আর হবে না স্যার। আপনি এর আগে যখন আমি আপনাকে রিমান্ডে এনেছিলাম, তখনও তো আপনি বলেছিলেন আমি ভুল করেছেন। আমার আর ভুল হবে না। এই পোশাক আপনি কবে বানাইছেন? পোশাকটা পোশাকটা আমি বানাইনি স্যার। কে বানাইছে? কে বানাইছে পোশাক? যে আমার আপনার বাড়ি শরীয়তপুর জাজিরা না? জি স্যার। আপনার বাবার নাম কি? আয়েব মোল্লা। আয় বলা। আপনার বাবা আপনার মেম্বার না? আপনার বাবা মেম্বার না? জি। তো আপনি এই যে মেম্বারের ছেলে, আপনি ইতিমধ্যে আপনার নামে 18টা এরকম ভুয়া পুলিশের মামলা আছে। আপনি সমগ্র বাংলাদেশে এই পুলিশের পোশাক পরে আপনি আকাঙ্ক্ষা করেন। আপনি আর কতবার করবেন এই পুলিশের পোশাক পরে বলেন তো? আর একবারও করুন। আপনি গতবার তো আমার কাছে রিমান্ডে ছিলেন, তখন তো বলছেন যে আমি করবো না। আজকে তো যে মোটরসাইকেল সহকারে সবকিছু সহকারে আপনি ধরা খাইছেন। তো যাই হোক, আসলে যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে পুলিশের পোশাক পরে এই খারাপ প্রকৃতির লোকরা সাধারণ মানুষকে টার্গেট করে চেকপোস্ট বসিয়ে তারা টাকা পয়সা হাতিয়ে নিত এবং পুলিশের বদনামটা হতো। তো আজকে হাতে নাতে ধরা পড়েছে, এবং দুজন সাব ইন্সপেক্টর ছিল, ওনারা পুলিশের পোশাক পরা, একজন কনস্টেবল নিয়ে ছিল। তো আপনাকে একজন হাতে নাতে দিতে হয়েছে। তো উনি আসলে অরিজিনাল পুলিশ না, উনি ভুয়া পুলিশ। আপনি কি অরিজিনাল পুলিশ না ভুয়া পুলিশ? আপনি ট্রেনিং করেছেন, এই পোশাকটা একদম পরেছেন সেই পুলিশের মতো, দেখতে একদম পুলিশের মতো। আপনি তো আমার এই যে অফিসাররা আপনাকে স্যার বলেছে, স্যার বলছে না? স্যার বলছে। স্যারটা একটু খুব ভালো লাগে। এখন এই যে আপনি যে খারাপ কাজগুলো করেন, এই কাজগুলো যেমন আইনে আওতায় আসবেন, এবং এই মানুষটাকে আপনার ভালো করে চিনে রাখেন। এই মানুষটাকে ভালো করে চিনে রাখেন। উনি সমগ্র বাংলাদেশে এই পুলিশের পোশাক পরে এই আপনার গিয়া মানুষকে সিগন্যাল দিয়ে বিভিন্ন টাকা পয়সা গাড়ি সহকারে নিয়ে যায়। এই সেই জসিম, যে জসিম ভুয়া পুলিশের কাজটা করে থাকে। এই যে দেখেন, এই যে আমাদের